দাও মা দাও, আমার পুত্র জয়ন্তকে আমার পক্ষে ফিরিয়ে দাও মা। এই স্বর্গের মাঝে তুমি যখন আমার মা বলে গেছিল, মা রাখছে আমি থাকতে পারিনি কথা, সেই জন্য তো আবার আমি ছুটে এসেছি তোমার নিকটে। মা, আমার পুত্র জয়ন্তের প্রাণ পুনর্বার আমি ফিরে দেবো দেবরাজ ইন্দ্র। মা অপেক্ষা করো মাথা। বেশ, আমি অপেক্ষা করবো মা। ওই নালয়ে মাছি তোলা চলো ছড়াইল মাগো, আমার পুত্র জয়ন্তকে আমি ফিরে পেয়েছি মা। আমি যাওয়ার বেলায় বলে যাই, প্রত্যেক বৎসরে নাই এই স্বর্গের মাঝে হবে তোমার পূজা। যা যা দেবী সর্বভূতেশ মাতৃসংস্থিতা ওম শীতল শীতল মাতা শীতলতং জগৎপিতা শীতলতং জগধাত্রী যোগরাজে নমো।
মুড়ি জড়ারে তুমি এমন সময় আমাকে ডাকি কেন মা? আমি সরি করেছি মা গো, তুমি এই মুহূর্তে স্বর্গের থেকে পূজা নিয়ে এই স্বর্গের থেকে পূজা নিয়েছে আর স্বর্গের থেকে পূজা নিয়ে তোমার মন এমন ভাবে চঞ্চল আমার হচ্ছে মন কেন? বড় চঞ্চল হয়েছে রে জড়া মা মুড়ি জড়া ও স্বর্গ হতে ও মানিলে ওমা কেন মার চাল চাল স্বর্গ ওরে জড়া ওরে জাগে বাসনা রে গহনা জাগে বাসনা রে জড়া এমনকি বাসনা বাসনা রে জড়া জাগে বাসনা রে মঠে মাঝে দেব পূজা রে মা বাসনা রে বাড়া জাগে বাসনা রে তুমি হে পুনো মন মাতা আজি চিন্তা ছিল ধরে ধরা জাগে বাসনা মতের মাঝে দেব পূজা রে পূজা মতের মানব গো ধরা জাগে বাসনা রে বাড়া জাগে বাসনা
কেন চঞ্চল হচ্ছে জানিস? কেন চঞ্চল হয়েছে মা? সেই মর্তের মাঝে নিমা জগতের বাসা যাবে, তা হয় না মা, তা হয় না। কেন হয় না রে জরা? কেন হয় না জানো মা? ওই নিমা জগতে একটি বাদশায় 7.5 দিন ধরে পূজা করে, আর তুমি সেখানে কেমন করে পূজা নেবে মা? জরা শোনো বাবা, শোন, যদি সেই একটি বাদশায় 7.5 দিন ধরে আমার পূজা করে, তবু সে আমার পরম ভক্ত রে জরা। তাই তার গিয়ে পূজা নেবো আমার মন বড় চন্দ্র। না মা, না, তা হয় না মা, তা হয় না। যদি আমাদের এই মন্দিরের মাঝে সত্যি পূজা নেওয়ার আশা থাকে আর পূজা নিতে হয়, তাহলে আর বিলম্ব না করে যাও সেই বিরাট রাজার বাড়িতে। হ্যাঁ মা, হ্যাঁ, সে ছত্র অধিপতি সম্রাট তোমাকে নানাবার পূজা দেবে, আর মা মা বলে ডাকবে না। কিন্তু সেই বিরাট রাজা তো আমার ভক্ত নয় বাবা। তবে কার ভক্ত মা? তারেশ্বরে সেই মৎস্য দেশের মৎস্যাধিপতি বিরাট। তুমি বলো মা, তুমি বলো, সেই মৎস্য দেশের বিরাট কার ভক্ত? আর কি জানিস সে জরা? আর কি মা? কি চক্রা ঠাকুর মন্দিরে মা, তাহলে তুমি শোনো মা, তাহলে তুমি শোনো। জ্বরে বলে বেলিনা বেটি নিষ্ঠুর না যাবো তার বসে, আর মধ্য মাঠে পূজা নেব মা। এই যাইতে মৎস্য দেশে গেলে তোমার পূজা হবে মা। আর ওই বিরাট যদি তোমাকে একেবারে পূজা দিয়ে মা মা বলে ডাকে, তাহলে এই বিরাট রাজ্যের মধ্যে সবাই তোমাকে পূজা দেবে। জরা এই রাজ্যের মধ্যে না, এই রাজ্যের মধ্যে যদি সেই বিরাট একটি বড় মায়ের পূজা দিয়ে মা বলে ডাকে, তাহলে আমারও পূজা হবে রে জরা। ওরে দুঃখিতি বলে মাকে দে রে জরা, আমি বলে মাকে দে রে জরা। যুক্তি মাকে বলে দে রে জরা।
ওই বিরাটের কাছে পূজা নিতে যাবে। মাগো তোমার এই সোনারে বেশ পরিত্যাগ করে হ্যাঁ তোমাকে ধরতে হবে চূর্ণ সেন্ন বেদভূষা করিয়া ধারণ, মর্ত পথে করো আগমন। নিশি প্রভাতে সময় বিরাটকে স্বপ্ন ছলে দাও দর্শন। স্বপ্ন দেখে পূজা যদি না দেয় রাজন, সমচিত প্রতিফলে দিয়া পূজার প্রচার করা বদল। আজ তোর কথা মতো প্রাণ ভরির বেশ আমি ধারণ করলাম, চললাম বিরাট রাজার বাড়িতে বাবা। তাই যাও মা। দেখি সেই নরাধিপতি বিরাট একটিবার আমায় পূজা দিয়ে মা বলে ডাকে। তোমার ওই বিরাট যদি তোমাকে পূজা দেয় তুমি আমাকে সঙ্গে নিয়ে যেও মা। একটিবার যদি বিরাট আমায় পূজা দিতে চাই আমি তোকে যারা কোনোদিন পূজা দেয় মা। এই তো মা চলে গেছে সেই মৎস্য দেশে বিরাটের কাছে পূজা নিতে। কিন্তু জামাই বেলায় মা বলে গেছে ওরে বাবু যারা আমি যতক্ষণ না ফিরে আসবো আমার জন্য তুই অপেক্ষা করিস বাবা। আমি মায়ের অনেক অক্ষরে অক্ষরে পালন করবো। আমার মা যতক্ষণ না ফিরে আসবে